हाय गाइस बैक टू माई चैनल। कल जानो तो कल प्रचंड बृष्टि होच्छे, आज के बृष्टि हয়নি। कल के राते प्रचंड बृष्टि হয়েছে আমাদের এখানে। প্রচণ্ড পরিমাণে রাস্তায় জল উঠে গেছে। আমাদের তো রাস্তায় জল ছিল না কদিন, এতদিন বৃষ্টি হয়েছিল জল ওঠেনি। কালকে রাতে এতটাই বৃষ্টি হয়েছে জল উঠে গেছে। দেখো প্রচণ্ড পরিমাণে জল উঠেছে, দেখতেই পাচ্ছ আমাদের এখানে। কদিন জল ছিলই না, এই কালকে রাতের বৃষ্টিতেই অনেকটাই জল তুলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি সবে কাজ থেকে ফিরছি, এই কালকে বিকেলে কাজে গেছিলাম, এই ফিরছি। কিন্তু জানি না রাতে জল উঠে গেছে, এতটা জল উঠে গেছে, পরিমাণে অনেক জল উঠেছে। যত দূর যাচ্ছি তত দূর মানে জল আস্তে আস্তে জলটা বাড়ছে পায়ের উপর, দেখতে থাকো। তাই দেখো এই মনসা গাছের তলায় একটা শিব ঠাকুরের মন্দির আছে। শিব ঠাকুরের মন্দিরটুকুনি বাকি আছে, বাদ বাকি সবই জল উঠে গেছে। দেখো যত যাচ্ছি ততটাই জল বাড়ছে, দেখতে দেখতে প্রচণ্ড পরিমাণে জল উঠে গেছে, ততটাই বৃষ্টি হয়েছে। যত যাচ্ছি যত জল বাড়ছে, আর যত যাচ্ছি তত জল কমছে। অনেকটা এদিকটা জল কম আছে, আবার জল আর ওদিকে জল। দেখুন গাইস, যত এগোচ্ছি তত জল বাড়ছে, আর যত এগোচ্ছি তত জল কমে, আর যত এগোই তত বাড়ে। মানে একটা হচ্ছে। দেখুন ড্রেন ফ্রেন সব ডুবে গেছে, দোকানপত্রে এই জলের পর যেতে হচ্ছে, কিছু করার নেই। এই জল, আর আমাদের রাস্তা তাও একটু শুকনো আছে, এই জল এখানে রাস্তায় জল উঠেনি, তাও ড্রেনটা ডুবে গেছে। এই যে আমাদের শিব মন্দির আছে একটা, সেটাও ডুবে গেছে। আগে শিব মন্দিরটা মানে গাছের তলায় শিব মন্দির আছে, ওটা ডুবেনি। আর এখানে শিব মন্দিরটাও ডুবে গেছে। এই যে একটা কি সুন্দর ছোট্ট পাখি। রাস্তা পুরো শুকনো, আর আমাদের ঠিক গলির রাস্তায় ঘরে যাওয়ার রাস্তায় আবার জল দেখছি। এই যে আমরা ঘরে চলেই এসেছি, জামা প্যান্ট ছেড়ে তারপর ঘরে দেখি দিদা কী করছে, দাদুরা কী করছে দেখবো। আমার দিদা কী করছে দেখি। এই আমার ভাই এখন একটু ফোন দেখছে আর খাচ্ছে। এই যে আমার দিদা ওই ভাইকে খেতে দিচ্ছে, তা ওই চচ্চড়ি করেছে। এইটা কী দিয়ে চচ্চড়ি করেছে একটু বলো তো? চিংড়ি মাছের মাথা বেটে। চিংড়ি মাছের মাথা বেটে। আর এটা কি? ওটা লোটে মাছের ঝোল। লোটে মাছের ঝোল। তা ভাই খাচ্ছে বলে লোটে মাছের ঝোল তুলে দিয়েছে, মানে এখনো হচ্ছে। আর এই চিংড়ি ভাজা হচ্ছে, যা রান্না করছে। না ওটা তোর জন্যই ধনেপাতা ছাড়া। মানে আমি ওই ধনেপাতা খাই না বলে ওই জন্য ধনেপাতাটা দিয়ে তুলে রেখেছে, না ছাড়া দিয়ে। আর এখন এই ধনেপাতা দিচ্ছে তরকারিতে। আর এদিকে চিংড়ি ভাজা হচ্ছে, কচু দিয়ে হবে, কচু সিদ্ধ করে রাখা হয়েছে হলুদ দিয়ে। আর এই যে এটা মাছের ঝোল। না আমার দিদা মানে চিংড়ি মাছ খায় না বলে ওই জন্য, কচু চিংড়ি মাছ খায় না বলে ওই যে মাছের ঝোল। তরকারি চিংড়ি মাছটা ভেজেছিল তার মধ্যে দিয়ে দিল। এটা অন্যরকম রান্না, তো একটা অন্যরকম রান্না, মানে আমার দিদার নতুন শিখেছে। এই রান্নাটা করতে গেলে কি উপায় হয় দিদা, একটু বলে দাও এদের আমাদের বন্ধুদেরকে। আগে সেদ্ধ করে নিলাম কচুটা সেদ্ধ করে নিয়ে কড়াইতে ওটা জল ঝরাতে দিলাম এটা ঝুড়িতে করে। হ্যাঁ। তারপর কচুটা তারপরে কড়াইতে জল দিলাম, তাতে নুন হলুদ জিরে, বাটা জিরে দিলে তো খুবই স্বাদ হয়। আমার আর সময় নেই, আমি তো ইয়েতে গেছিলাম। সব কিছু দিয়ে জলে ফুটিয়ে কচুটা ঢেলে দিলাম জলেতে দিয়ে, এবারে ফের আবার ফুটে গেলে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার 5 ফোড়ন আর চিংড়ি হোক মাছের মাথা হোক চিংড়ি হোক দিয়ে ফোড়নটা দিলে, 5 ফোড়ন দিলাম দিয়ে এবার ফোড়ন দিলে এবার নামিয়ে নিলে একটু গোলমরিচ দেব। তারপরে গোলমরিচ বাটলাম, গোলমরিচ বাটাটা দিলে খুবই স্বাদ হয়, কচুটা তো গোলমরিচ বাটা দিলে হেভি স্বাদ হয়।
আমার দিদা দেখছে আলু টালু সিদ্ধ হয়েছে কিনা, দেখে নিচ্ছে। আর আমাদের লোটে মাছের তরকারি তো কমপ্লিট। আর কিছু রান্না হবে নাকি দিদা? আজকের মতন কমপ্লিট। ভাত রান্না হয়ে গেছে, এই যে ভাত আর এই যে চচ্চড়ি আর লোটে কচুর তরকারিতে চিংড়ি মাছ দিয়ে তো রেডি, আর লোটে মাছ তো রেডি। এবার চলো আমরা স্নান টান করে আসি, দিদা খেতে দেবে। আমি ভাড়া ঘরে এসে দেখছি আমাদের কালকে দেখছি রাতে আমাদের তিরপলটা সব ছিঁড়ে পড়ে গেছে। দিয়ে আর আমার মায়ের যে কালকে মা যে গাছটা লাগিয়েছিল, মা সেদিনকে যে গাছগুলো লাগিয়েছিল ফুল ফুটেছিল, গাছটা ভেঙে গেছে। দেখুন গাছটা ভালোই হয়েছিল, কালকে ঝড়ে সব ভেঙে টেঙে দিয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে, হয়েছে, প্লাস্টিকটা ছিঁড়ে পড়েছে, সব ভেঙে টেঙে গেছে। ওই যে দেখাচ্ছিলাম না, কালকে আমার ঠাকুমা রান্না করছিল। আজকে শরীরটা বৈদি খারাপ, ওই জন্য রান্নাবান্না করেনি, বসে আছে চুপচাপ। বৃষ্টি হচ্ছিল বলে আমাদের পাখিটা কেন ভয় খেয়েছিল। আজকে পাখিটা কিরম খেলাধুলো করছে, এই দেখো কিরম নাচ করছে। আমাদের পাখিটা হেভি সুন্দর কথাও বলে, এখন মানে একটু লোকজন দেখলে কথা বলে না, এখন কথা বলছি বলে কান পেতে শুনছে সব। মিঠু মিঠু মিঠু। ওই আমাদের ঘরের মানে খুবই বৃষ্টি হয়েছে বলে রাস্তায় চারিদিকে জল জমেছে বলে ওই জন্য ভাই আজকে স্কুল যেতে পারিনি। চারিদিকে রাস্তায়, তোমরা তো দেখছোই, চারিদিকে রাস্তায় জল উঠেছে আমাদের এখানে, ওই জন্য ভাই আজকে স্কুলও যেতে পারিনি। আমার দিদা রান্নাবান্না শেষ, এখন বাসন কুসন মেজে নিচ্ছে, এখন সবাইকে খেতে দেবে বলে বাসন কুসন মেজে নিচ্ছে। আর এদিকে ঠাম্মা ভাত বাড়ছে, বললো বৌমা আমি এখন ঠিক আছি, আমি সবার ভাতটা বেড়ে দিই, যেন ভাতটা বেড়ে দিচ্ছে। নতুন ঘরে আমরাই ঢুকতে পারিনি, এখন টিকটিকি ঢুকে বসে আছে, এই দেখো ওদের টিকটিকি ঢুকে বসে আছে নতুন ঘরে, দেখতেই পাচ্ছ। এই যে চান করে চলে এসেছি, একটু চুল টুল ছেনে নেবো। দিদা ভাত বাড়ছে, একটু খেয়ে চলে আসি। হয়ে গেছে, এবার দিদা খেতে ভাত বেড়েছে, খেয়ে আসি। এই যে আমাকে দিদা খেতে দিয়ে দিয়েছে, ভাত চচ্চড়ি লোটে মাছের তরকারি আর কচুর তরকারি। আমি ধনেপাতা খাই না বলে এই যে কোনোটাই ধনেপাতা দেয়নি। চলো খেয়ে নিই। তো খেতেই বসে পড়েছি, আমরা খেয়ে নিই, ঘুরে আছি। এখন এই চচ্চড়ি দিয়ে খাচ্ছি, খেয়ে নিই আমি। হয়ে গেছে, খাওয়া তো হয়ে গেছে, আমি নতুন ঘরে এসেছি। আমি একটু জানলার সামনে দাঁড়িয়ে দেখছি একটা মাছ জলের মধ্যে, দাঁড়া তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওই বোতলটার কাছে একটা মাছ, ছোট্ট মাছ, মানে একটা বেবি মাছ দেখতে পেয়ে, দেখো ওই যে একটা বেবি মাছ, ও এখনও আছে, ওই চলে গেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, তাই এবার একটু শুয়ে পড়বো, আবার কাজে যেতে হবে, শুয়ে পড়বো। টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা।